নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 এপ্রিল থেকে 7 এপ্রিল এই সপ্তাহটি কর্কট রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ষষ্ঠভাবে অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। ধনু রাশিতে চন্দ্রমাকে গোচরে বুধবার ভোর 4:30 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় আটকে থাকা কিছু কাজ সম্পন্ন হতে দেখা যেতে পারে, তবে জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, যার কারণে মানসিক স্থিতির প্রতি এই সময় খেয়াল রাখা উচিত। চোট আঘাতের বিষয়েও কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। বুধবার ভোর 4:30 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির সপ্তমভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার সকাল 7টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা, তবে নিজেদের কথাবার্তার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত এই সময়। শুক্রবার সকাল 7টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির অষ্টমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ অর্থাৎ রবিবার সকাল প্রায় 8টার আগে পর্যন্ত চন্দ্রমাকে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। জাতকের মানসিক স্থিতির সাথে সাথে এই সময় শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। আটকে থাকা অর্থ এই সময় উদ্ধার হতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে, তবে কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। কাজের প্রেশার এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এবং কারোর সাথে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যা, দাঁতের সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।